ম্যাগাজিন কিছু বল তুই। গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ জানাতে চাই শর্মিষ্ঠা আন্টি, দেবলীনা আন্টিকে। সবাই ম্যাম বলছে, কিন্তু দুজনকেই আমি মানে আন্টি বলি কেন, অনেক দিনের পরিচয় এনাদের সাথে। আর প্রথম জীবনের মানে পথ চলা তোমাদেরই হাত পরিচিত। এবং বিশু রিসেন্টলি আমাদের লাস্ট ইভেন্ট সপ্তমী ব্যানার্জি যিনি 2013 মিস কলকাতা হয়েছিলেন। ফার্স্ট টাইম ডিএস প্রোডাকশনের সাথে কাজ করেছে এবং খুব ভালো, কিন্তু ও ভিলেনের রোল করে, কিন্তু সো বি কেয়ারফুল, ও কিন্তু ভিলেনের রোল করে। আবারও বলছি, ও কিন্তু আমাদের বেস্ট বিউটিফুল স্মাইল এন্ড হেয়ারের জন্য একটা স্পেশাল প্রাইজ পেয়েছিল। সো থ্যাংক ইউ সো। আরো সাথে একসাথে চলবে, এক করে তৈরি করতে পারো সবারই সো মাচ। একটু ঘুরে ভালো করে দেখো আমাদের সাথে প্রথম পথ চলা এই ম্যাগাজিনে। তো ত্রিপুণার কাছে আমি শুনতে চাইবো তোমার কেমন লাগলো ডিএস এর সাথে কাজ করে, একটু শেয়ার করো ইওর ফিলিংস। আমার তো ডিএস এর সাথে কাজ এটা ফার্স্ট টাইম, বাট তোমাদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, একদম সার্ভিস মতো লেগেছে সেদিকে কাজ করে। আর আমার সব থেকে ভালো লেগেছে যে আমি সপ্তমী দিদির কাজটা নিজে চোখে দেখতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। তো শি ইজ অলওয়েজ ইন্সপিরেশন ফর মি। তো আবার কাজ করতে চাই তোমাদের সাথে, সামনের কাজে অবশ্যই থাকবো। আমারও খুব ভালো লেগেছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা ব্যানার্জি, ডিএস প্রোডাকশন ফাউন্ডার। আমাদের 27শে জুলাই একটা ম্যাগাজিন শুট হয়েছিল কলকাতার ব্র্যান্ড স্টুডিও বালিগঞ্জে। সেটার আজকে আমরা ম্যাগাজিনটা রেডি করে কলকাতার প্রেস ক্লাবে আমরা লঞ্চ করছি। তো সেটার জন্যই আমরা এখানে মোটামুটি 50% এখানে আজ এসেছেন, তাদের হাতে আমরা তুলে দিয়েছি এই ম্যাগাজিনটা। যেটা স্বপ্ন দেখি নিজেদেরকে ম্যাগাজিনে দেখার, সেইটা কিন্তু পূরণ হয়েছে। তো সেটার জন্য আজ এখানে জমায়েত। এছাড়াও আমাদের আপকামিং প্রজেক্ট 14 ডিসেম্বর কলকাতার বুকে হাওড়া শহরে ডিএস প্রোডাকশন ফার্স্ট টাইম দ্য বেঙ্গল সেলিব্রিটি অ্যাওয়ার্ড অ্যান্ড মেগা র্যাম শো সিজন 3 অর্গানাইজ করতে চলেছে হাওড়া ময়দান সংলগ্ন শরৎ সদন অডিটোরিয়ামে। তো সোশ্যাল মিডিয়া থ্রু এবং প্রেস মিডিয়া বন্ধুদের সবাইকে বলবো ডিএস এর পাশে দাঁড়াতে, এবং সাথে ডিজাইনার যারা যাদের ডিজাইনটাকে সবার সামনে তুলে ধরতে চায় সেই সমস্ত জনকে সবাইকে এই সুন্দর ইভেন্টে আমরা আসার আমন্ত্রণ জানাচ্ছি। ডিএস এর পাশে দাঁড়ান, আমাদের স্বপ্নটাকে সাফল্য করতে সাহায্য করুন, যাতে আমরা সুন্দরভাবে আরও এগিয়ে যেতে পারি। কারণ ডিএস প্রোডাকশন মহিলা দ্বারা পরিচালিত, এবং আমরা বিলিভ করি কাজের জিনিসের মধ্যে। কাজ করলে মানুষের পাশে দাঁড়াতে চাই। তো সোশ্যাল মিডিয়া আপনারা বন্ধুরা রয়েছেন, হ্যাঁ দেখুন, এখানে আমি প্রথমেই বলেছি এখানে কোনো এজ এবং সাইজ ম্যাটার করে না। আমার প্রোডাকশানে আমি দেখেছি গত বছর যখন সিজন 2 এসেছিল, 2 বছরের একটা বাচ্চাও কিন্তু ওয়ার্ক করেছিল, খুব সুন্দর। মিউজিকটা চালানোর সাথে সাথেই সে কিন্তু ওয়ার্ক করে, তাকে হাত ধরতে হয় না, গুটি গুটি পায়ে তার স্বপ্নের দিকে সে এগিয়ে চলে। জাজেস হিসাবে এখনো অবধি সেভাবে রেডি হয়নি, জাস্ট আজকে তো লঞ্চ হলো, ডিক্লেয়ার করা হলো। ডেফিনেটলি আমরা জানাবো খুব সত্বর, এবং সেলিব্রিটি কে থাকবেন সেটাও জানাবো। দ্বিতীয়ত যে আজকের প্রোগ্রামে যিনি আমাদের সেলিব্রিটি চিফ গেস্ট ছিলেন দেবাশিস কুমার মহাশয়, ওনার কাছ থেকে একটা মেসেজ এসছে, উনি এখনো অ্যাসেম্বলিতে রয়েছেন, অধিবেশনে আসতে পারেননি। তবে এই যে আমাদের আজকে ম্যাগাজিন লঞ্চ হয়েছে, তো দাদার কাছে পৌঁছে দিতে রাসবিহারীতে বলেছেন, অতি অবশ্যই আমরা যাব। सो अभी जो अपकमिंग शो हम लोग का है मेगा रैम शो, ये बहुत ही अच्छा शो आने वाला है। एंड जितने भी हमारे रनवे मॉडल है कोलकाता में, एंड जितने भी फ्रेशर मॉडल है, ये सबके लिए एक बहुत बड़ा अपॉर्चुनिटी है। ये बहुत बड़े लेवल पे शो हो रहा है, एंड बहुत ही क्लीन शो हो रहा है ये कोलकाता का। एंड इसमें मैं एज ए सेलिब्रिटी ग्रूमर परफॉर्म कर रहा हूँ। सो मैं सबको, जितने भी हमारे कोलकाता के मॉडल है, फ्रेशर है, प्रो है, सबका वेलकम है। एंड मैं सबको बोलूँगा आप लोग रजिस्ट्रेशन कराओ, एंड जल्द से जल्द रजिस्ट्रेशन स्टार्ट हो चुका है हमारे शो का।
एंड मैं सबको बोलूंगा आप लोग रजिस्ट्रेशन करो, इस शो से आप लोग को बहुत बड़े बड़े लेवल के अपॉर्चुनिटी मिलने वाले हैं। शो एंड सब सारे मीडियाज को मैं थैंक यू बोलूंगा जिन्होंने अपना कीमती वक्त निकाल के हमको इतना समय दिया। थैंक यू सो मच। कितना एज का सर एज 3 to 50, 3 to 50, 3 साल से स्टार्ट है, 50 साल तक हम लोग रजिस्ट्रेशन ले रहे हैं। আমি সপ্তমী ব্যানার্জি, আমি দীর্ঘদিন মডেলিং করেছি। আমি সপ্তমী ব্যানার্জি, আমি দীর্ঘদিন মডেলিং করেছি লন্ডনে, বম্বেতে এবং কলকাতায়, মিস বেঙ্গলও। আমি এই শোতে ডিএস প্রোডাকশন আমার পরিবারের ভীষণ নিকট। তাদের যখন শোতে আমি প্রতিবারই কিছুবার গ্রুমিং করি, কিছুবার সঞ্চালনা করি, এবারে সঞ্চালনা করছি এবং এবারে কিন্তু ট্যালেন্ট রাউন্ড আছে। আর সেই সুবর্ণ সুযোগ, যেই সব ছোট ছোট গ্রাম থেকেও লোকেরা আছে, পল্লী থেকেও আসে, বড় শহর থেকে অনেকে দুহাচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্ন থাকে যে কিভাবে পথদর্শক হবে, কে আমাদের পথ ধরে সাফল্যের আলোতে আলোকিত করবে। ডিএস প্রোডাকশন তার উত্তর দিচ্ছে। তারা একদম রবীন্দ্রনাথ বলেছে না যে পথে হব না আর পথহারা, আমি তোমাকেই করেছি জীবনের ধ্রুবতারা, সে ধ্রুবতারা তারা পথ চলার ক্ষেত্রে তাদের একটা সুবর্ণ সুযোগ দিয়ে তাদের একটা সাফল্যের আলোতে আলোকিত করাচ্ছে। তারাই তাদের গুরু। থ্যাংক ইউ।